হ্যালো, আসসালামু আলাইকুম। আজকেও আমি একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে আমি রান্না করব চিতল মাছ দিয়ে, শাক দিয়ে রান্না করব। চিতল মাছ হচ্ছে আমি আগে লবণ দিয়ে রেখেছিলাম, যেটাকে বলা হয় বাঁশি মাছ, যেটা খেতে অনেকেই অনেকেই খেয়েছেন বা অনেকেই খাননি। যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। তো হচ্ছে আমি ফার্স্টেই কড়াইতে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি অ্যাড করে আর একটু সামান্য তেল দিয়ে আমি এটাকে হালকা পরিমাণে একটু ভাজা করে নেব। তো হচ্ছে তারপর হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পরে হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা, লবণ, তারপরে গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দিয়ে এটাকে ভালো মতন কষাবো। হুম এটা কষানোর পরে হচ্ছে আমি মাছও অ্যাড করে দেব। অ্যাড করে তারপর হালকা একটু কষিয়ে তারপরে আমি শাকগুলো অ্যাড করে দেব। তো এটা রান্না হতে হতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকে আমার রান্নাটা ফার্স্টে বলে নিচ্ছি, আজকে আমার রান্নার কোনো মুড ছিল না। হ্যাঁ, আমি রান্না করার জন্যই গেছি, বাট হচ্ছে রান্না করার মাঝে আমার মুড খারাপ হয়ে যায়, তাই জন্য আমি ভিডিও ভালো মতন করতে পারিনি। তো আপনাদের কিছু কথা আমি বলতে চাই, শোনেন। যারা আমার ভিডিও দেখেন আর যারা দেখতে চান না তারা অন্ততপক্ষে বাজে কোনো মন্তব্য করবেন না। ভিডিও না দেখতে ইচ্ছা করলে আপনাদেরকে আমি বলবো না যে আপনারা জোর করে আমার ভিডিও দেখেন। না দেখতে ইচ্ছে করলে টোটালি আমার ভিডিও ব্লক করে দিবেন, কিন্তু কোনো অযথা কোনো খারাপ মন্তব্য করবেন না। মানুষের সবার কিন্তু একরকম ইচ্ছে থাকে না। আপনার যেই জিনিসটা ইচ্ছে করে না সেই জিনিসটা যে অন্য একটা মানুষেরও ইচ্ছে করবে না, এরকম কোনো কিছু না। যদি এরকম থাকতো তাহলে সব মানুষ এক থাকতো, সবার মন মানসিকতাও এক থাকতো। হ্যাঁ, আমাদের আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মন দিয়ে পাঠিয়েছে। সবার মনে যে একই জিনিস চাইবে সেরকম কোনো কথা নাই। সবার মনই আলাদা, সবার মন মানসিকতা আলাদা, সবাই বিভিন্ন ধরনের কার্যকলাপ করে। এখন আপনাদের যদি এটা ভালো না লাগে, হ্যাঁ, আপনাদের না লাগতে পারে। যে জিনিসটা আমার ভালো লাগবে সেই জিনিসটা আপনাদের ভালো নাই লাগতে পারে, কিন্তু আপনারা কোনো খারাপ মন্তব্যে দেখবেন না। যদি দেখার ইচ্ছা থাকে যে ওইটা কইতাছে, এটাও আমি করতাছি না, হ্যাঁ আমার এটা ভাল লাগে না, ওর ওইটা ভাল লাগে, এগুলা ঠিক না, এগুলা মন্তব্য করবেন না। কারণ আপনার যেটা মন চাইবে সেটা আমার মন চাইবে না, আমার যেটা মন চাইবে সেটা আপনার মন চাইবে না। সবার শখ কিন্তু এক না। হাতের 5টা আঙ্গুল যেমন এক না, 5টা মানুষও এক না। সবার ভিন্নতা আছে। হ্যাঁ, তো আমার ভিডিও যারা দেখতে চান না তারা দয়া করে, আমি বলবো যে আমার ভিডিও দেখবেন না, আমাকে টোটালি ব্লক করে দিবেন সব জায়গা থেকে। তারপর অন্তত পক্ষে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। এটা আমার আমার মন চায়, হ্যাঁ, আমি অবসর টাইমে আমার এটা করতে একটু ভালো লাগে তাই আমি করি, এছাড়া কিছু না। মানুষ একটা সময় মানুষ একাকিত্বে থাকতে থাকতে মানুষ টোটালি অসুস্থ হয়ে যায়, মানসিক চাপের মধ্যে থাকে। এগুলা কিন্তু মানুষকে কেউ বলতে পারে না। যখন একটা মানুষ তার এই চাপগুলো কমাতে চায় কোনো একটা কিছু করে, সেগুলা মানুষ দেখতে গেলে মানুষ খারাপভাবে মন্তব্য করে, হ্যাঁ, মানুষের খারাপ লাগে, এইগুলা কখনো করা ঠিক না। এখন আমার আমার ভিডিও বা আমার কোনো কিছু মানুষের খারাপ লাগতেছে, ভাই এখানে খারাপ লাগার কিছু নাই। হ্যাঁ, আমার যদি কোনো কিছু কারো খারাপ লাগে সে টোটালি ভাই ইগনোর করুক। হ্যাঁ, কিন্তু তারপরও কেউ কোনো কথা খারাপভাবে নেবেন না, কোনো কথা খারাপভাবে বলবেন না। আমি জাস্ট আমার ভালো লাগে তাই আমি ভিডিও করি, হ্যাঁ, রান্নার ব্লগ করি। এখন আপনার যেই জিনিসটা ভালো লাগবে সেই জিনিসটা যে আমার ভালো লাগতেই হবে এরকম কোনো কথা না। হ্যাঁ, কেউ আমার কথাগুলা খারাপভাবে নেবেন না। আমি জাস্ট আমার মনে হলো এই কথাগুলো বলা দরকার তাই আমি বললাম। কেউ আমার কথাগুলাকে মাইন্ডে নেবেন না। কারণ হচ্ছে আমি আমার মন খারাপ থেকে আমি কথাগুলা বললাম। কিছু কিছু কথা আছে যেগুলো শেয়ার করা যায় না, বলা যায় না। হ্যাঁ, মানুষের মনে রাখতে রাখতে, চাপা রাখতে রাখতে সে মানসিক রোগীতে পরিণত হয়ে যায়। কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না, এরকম নিয়েই আমাদের জীবন। কিন্তু আমাদের জীবনকে
রানিং চালাইতে হয়, যেভাবে হোক, কষ্টে থাকুক ভালো থাকুক, সব কিছু নিয়েই জীবনকে চালাতে হয়। ঠিক আছে, আজকে অনেক কথাই বলে ফেললাম, কেউ আমার কথায় কষ্ট নেবেন না। যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে, আজকে মুড খারাপ তাই আমি রান্না ভালো মতন করতেও পারিনি। এই তো।